নাইম ভালো রানে আছে আল্লাহর রহমতে, সাব্বির রান করেছে। না, প্রস্তুতি তো ভালো ছিল, তবে ধরেন আমরা দুটো ম্যাচ হেরেছি 4টার মধ্যে। সো ওইখানে একটু আমরা কিছু জায়গা আছে যেগুলো আমাদের খুবই কনসার্নের জায়গা। সো ওগুলো নিয়ে আমাদের কাজ হয়েছে ব্যাটিংয়ে, বোলিংয়ে। সো এবং টিম মিটিংয়েও ওগুলো নিয়ে আলোচনা হয়েছে আমাদের। সো আই হোপ যে আমরা ভালো একটা কামব্যাক করতে পারবো। পেস বোলারদের পারফরমেন্স নিয়ে কিছুটা চিন্তিত কিনা? একটু তো চিন্তিত অবশ্যই, কারণ তবে একটা জিনিস এটাও ঠিক যে ধরেন মার্জিন অফ এরার খুবই কম ফাস্ট বোলারদের জন্য। সো কিন্তু এইগুলো এক্সকিউজ দিয়ে আসলে আমরা এই লেভেলে পাওয়া যাবে না। সো ওগুলো নিয়ে কথা হচ্ছে, কারণ আমার দেখেন হাসান, খালেদ আমার প্রিমিয়াম বোলার। সো এদের কাছ থেকে আমরা অনেক বেশি আশা করি এবং আই হোপ যে ওরা কালকে থেকে ইনশাল্লাহ ডেলিভার করবে। টপ অর্ডার ব্যাটিং মানে যেদিন রান করে খুবই রান করছে, কিন্তু নর্মালি রেগুলার যে রান পাওয়ার একটা ধারাবাহিকতা, এই জিনিসটা মোটেই মিসিং। এটাও কি চিন্তার একটা বিষয়? চিন্তার তো অবশ্যই বিষয়, কারণ আমার টিমে যারা আছে আপনি যেই নামগুলোই দেখেন না কেন তারা কিন্তু রেগুলারলি পারফর্ম করে প্রিমিয়ার লিগে এবং যেখানেই খেলে না কেন। সো তাদের থেকে যখন আমরা রান পাই না কিংবা বোলিংয়ে ভালো কিছু পাই না, তখন আমাদের এইগুলো তো অবশ্যই একটু ওয়ারিড হওয়ার ব্যাপার। কিন্তু আমি খুবই পজিটিভভাবে চিন্তা করতে চাই। ধরেন নাইম ভালো রানে আছে আল্লাহর রহমতে, সাব্বির রান করেছে, সবাই রান করেছে। হ্যাঁ, আমি জাকির ধরেন কার কি রোল এই জিনিসগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন আই হোপ যে ওরা এই জায়গাগুলো থেকে ওদের নিজের থেকেও অনেক কিছু আসতে হবে এবং আমি আশা করি ওরা এখান থেকে স্ট্রংলি কামব্যাক করবে। কালকে যে দলের এগেইনস্টে খেলা ওরা লাস্ট 2 ম্যাচেই জিতছে। সো ওই জায়গা থেকে মানে আপনি কি এক্সপেক্ট করতেছেন? দেখেন, আমি অপোনেন্ট থেকে বেশি আমার নিজের টিমকে নিয়ে আমি চিন্তা করি, কারণ হ্যাঁ অপোনেন্টের থেকে তো ওদেরকে নিয়ে আমার প্ল্যানিং থাকেই, প্রত্যেকটা অপোনেন্টকে নিয়ে ডিফারেন্ট প্ল্যান থাকে। কিন্তু আমি আমার নিজের টিমটাকে নিয়ে বেশি চিন্তা করি, কারণ আমার যেরকম দল, আমরা যদি আমাদের নামের উপর সুবিচার করতে পারি, আমার মনে হয় না আমাদের নেগেটিভ কোনো রেজাল্ট হবে। সো আমরা যদি আমাদেরকে নিয়ে চিন্তা করি এবং আমরা যদি ভালো পারফর্ম করতে পারি, আপনি রেগুলার তো সবাই পারফর্ম করবে না, যখন যার দায়িত্ব হবে, যখন যে সেট হয়ে যাবে সে যেন ইনিংসটাকে লম্বা করে, কিংবা আজকে আমি অ্যাজ এ বলার আমার দিন, আমি যেন ওই দিনটাকে আমি পুরোপুরি আমারই বানিয়ে ফেলি। সো মিস্টেকের সংখ্যা যত কম রাখতে পারবো, আমার মনে হয় আমাদের দিকে রেজাল্ট থাকবে ইনশাআল্লাহ। ভাই, টিম মিটিং তো অলমোস্ট রেগুলারই হয়, প্রতিদিন হয়, আজকেও হলো। সব তো জানতে চাওয়া উচিত না, বাট তারপরও যতটুকু বলা যায়, কি মেসেজ ছিল আপনার? মেসেজ মানে কি, আমরা ধরেন যেরকম টিম করেছি প্রাইম ব্যাংক এবছর, আমরা রেজাল্ট ওয়াইজ এখন যদি দেখেন 4টা ম্যাচে 2টো ম্যাচ আমরা হেরে আছি। সো আমাদের যে 2টো ম্যাচ আমরা হেরেছি, এই 2টো ম্যাচ কিন্তু হ্যাঁ, আমি লেজেন্ডস অফ রূপগঞ্জের সঙ্গে আমরা ব্যাটিংটা ভালো করতে পারিনি, ওইটা আমি আন্ডারস্ট্যান্ডেবল। কিন্তু পার্টেক্সের সাথে যে ম্যাচটা আমরা হেরেছি, ওই ম্যাচটা আমাদের হারার ম্যাচ ছিল না। সো আমরা যেহেতু লিগের খেলা, প্রত্যেকটা পয়েন্ট ভাইটাল। সো আমাদের এই পয়েন্টগুলো যেন আমরা লুজ না করি, যে ম্যাচগুলো আমাদের জেতা উচিত এবং যে ম্যাচগুলো আমাদের একদম জিততেই হবে, ওই ম্যাচগুলো আমরা যেন পয়েন্টটা গিফট করে না আসি। সো আমাদের ওই জায়গাটায় আমরা যেন আরেকটু কনসার্ন হই, আরেকটু কশাস থাকি। সো এই ধরনের একটা মেসেজ ছিল আসলে।